বন্ধুরা দেখো, এইগুলো গিমা শাক। এই গিমা শাকের জন্য আমি মাঠে এসে গেছি। এখন গিমা শাকগুলো আমি তুলে নিচ্ছি, দেখতে থাকো। জমিনে উচ্ছা জমিনের ভিতরে গিমা শাক রয়েছে, সেগুলো আমি এখন তুলে নিচ্ছি, দেখতে থাকো। গিমা শাক তুলে নিয়েছি, আরও দুটো তুলে নেব, একটু বেশি লাগবে। এই শাক তো নরম কচি, একটুখানি হয়ে যাবে, সেই জন্য আরও একটু বেশি করে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার গিমাগুলো তোলা হয়ে গেছে। কতগুলো গিমা একছি। এই গিমা দিয়ে আমি একটা খুব দারুণ মজাদার রেসিপি বানাবো। তোমাদেরও আশা করি ভালো লাগবে। শহর বাজারে এই গিমা ভালো পাওয়া যায় না, বাজারে কিনে খেতে হয়। আমাদের গ্রাম অঞ্চলে মাঠে ঘাটে পাওয়া যায়, সেই জন্য আমি মাঠে এসে গিমাগুলো তুলে নিয়েছি। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবার বাড়ি যাব। কালকে এই গিমাটা রান্না করে দেখাবো, দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন বন্ধুরা সবার আগে ভিডিও পাওয়ার জন্য একটা লাইক করে দিবে। বন্ধুরা এখন গিমা শাকগুলো আমি বেছে নিচ্ছি, দেখতে থাকো কিভাবে বেছে নিচ্ছি। এইভাবে পাতাগুলো টুকে নিচ্ছি, নরম কচি, ওই জন্য আমি সবগুলোই নিয়ে নিচ্ছি। আর একটু বুড়া শাক হলে কি হয়, একটু ডাঁটাগুলো বাদ দিয়ে দিতে হয়, শুধু পাতাগুলো নিতে হয়। আমি ওই জন্য আমার নরম শাক সবগুলো আমি এইভাবে আমি টুকে নিচ্ছি। এই শাকগুলো বাছার জন্য বটি লাগে না, হাতের সাহায্যেই হয়ে যায়। বন্ধুরা আমার দেখো কতগুলো শাক হয়েছে, বেছে নিয়েছি। এই শাকগুলো এই শাকগুলো খুবই উপকারী, যাদের সুগার আছে তাদের পক্ষে তো খুবই ভালো। আর এই যে শীতকালে যে গা কুটানি চুলকানি হয়, তার পক্ষেও খুব উপকার। এই শাকটি খেতে তো তিতো লাগে, সেই জন্য এই শাকের খুবই উপকারী। যাদের সুগার তারা এই শাকটা তো খেতেই পারো, আর সকল বন্ধুরাও খেতে পারো। এই শাকটা একটু তিতো, কিন্তু এই শাকের প্রচুর গুণাগুণ, না খেলে বোঝা যাবে না। রান্না করার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি 2-4টা। কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিচ্ছি, কুচানো একটা দিয়ে দিচ্ছি। আলু কেটে নিয়েছি, সরু সরু করে আলুগুলো তুলে দিচ্ছি। করে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, অল্প করে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন। এবার গিমা শাকগুলো দিয়ে দিচ্ছি। এবার অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, বাটা দিয়ে দিচ্ছি। এবার কড়াইতে একটু সরষের তেল উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। গিমা শাকটা রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই গিমা শাকটা প্রথম দিকে শেষ পর্যন্ত দেখবে কিভাবে আমি রান্না করেছি। এইভাবে বাড়িতে বানিয়ে খাবে। এই গিমা শাকটা আলু ভাতের সাথে মাখিয়েও খাওয়া যায়। আর এইটা আমি একটা আলু দিয়ে আমি রান্না করেছি চচ্চড়ি মতো, শুধু সরষা বাটা দিয়েছি, ব্যাপক লাগে খেতে। বন্ধুরা এরকম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।